নমস্কার সবাইকে, মৌস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমরা বানাচ্ছি পাটিসাপটা। আর এই দোমলা নারকেলটা কোথায় ইউজ হবে সেটাও আপনাদের দেখাবো। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আমরা দুধ গরম করে নেব। দুধ গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। হালকা আঁচে রেখে দুধটাকে আমরা ঘন করে নেব। গরম দুধ একটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে দেব এক বাটি ময়দা ও সমান এক বাটি সুজি দিয়ে মিক্স করে নেব। খুব ঘন হয়ে গেলে মিক্স করতে করতে তখন একটু জল বা দুধ অ্যাড করতে পারেন, কিন্তু ওটা একটু যেন উষ্ণ গরম থাকে, এটা অবশ্যই দেখে নেবেন। আর দেখবেন যখন আমরা মিক্স করছি তখন যেন কোনো লাম্পস না থাকে। তারপর পাটিসাপটার পুর বানানোর জন্য আমরা আরও কিছুটা দুধ গরম করব। তারপর দিয়ে দেবো খোয়া ক্ষীর। এটাকেও ভালো করে দুধের সাথে মিক্স করতে হবে। এবার দেখছেন ঘন হয়ে গেছে কি সুন্দর। মিশ্রণটা ঘন হয়ে গেলে এভাবে আমরা অ্যাড করে নেব নারকেল ছাই, যেটা আগে করেছিলাম। নারকেল কুড়ো আর গুড় দিয়ে ফুটিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। আঁচটা একটু বাড়িয়ে নিয়ে দেখবেন এরকম বাদামি চিট এসেছে। অল্প বাড়াবেন, বেশি না। খেয়াল রাখবেন যেন নিচে ধরে না যায়। চলো, পুর আমাদের রেডি। এরপর পিঠের মেন স্টেপ। পিঠের পরের স্টেপের জন্য আমরা একটা তাওয়া গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে গেলে অল্প একটু সাদা তেল আমরা তাওয়াতে মাখিয়ে নেব। তারপর একদম সামান্য একটুখানি ওই দুধ, ময়দা ও সুজির মিশ্রণটা তাওয়াতে ঢেলে দেব। তারপর কিছুক্ষণ মিডিয়াম আঁচে রাখার পর দেখবেন ওপরটা শুকিয়ে এসছে। তখন আমরা পুরটা ওপর থেকে দিয়ে দেবো আলতো হাতে। এরপর যে দোমলা নারকেলটা আপনাদের প্রথমে দেখানো হয়েছিল সেটা আমরা ওপর থেকে ছড়িয়ে দেব। এতে টেস্টটা আরও খানিকটা বেড়ে যাবে। আপনাদের কাছে যদি দোমলা নারকেল না থাকে তাহলে এই স্টেপটা আপনারা স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। তারপর আমরা পিঠের একদিক থেকে উল্টাবো। এটাকে সাবধানে করবেন, না হলে পিঠে ছিঁড়ে যেতে পারে। ব্যাস, আমাদের পাটিসাপটা তৈরি। আপনারাও করে আমাকে কমেন্টে বলবেন কেমন খেতে হয়েছে। আর এরকম আরও টেস্টি রেসিপির জন্য মৌস কিচেনে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখবেন।